গুরুজি, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন তান্ত্রিক বা বিভিন্ন হস্তরেখাবিদ তারা কবজ দিয়ে থাকে। এই কবজের মাধ্যমে অনলাইন বা অফলাইনে বা আপনার কাছে এসে যদি কোনো ক্রিয়া করানো হয়, সেক্ষেত্রে কি কার্যসিদ্ধি হওয়া সম্ভব? যেমন ব্যবসা, শত্রু দমন, এই বিভিন্ন রকমের সমস্যা তো দেখা দেয়, মানব জীবনে তো বিভিন্ন রকম সমস্যা আপনি প্রতিকার করে থাকেন। সেক্ষেত্রে কবজের কি বিষয় রয়েছে বা কবজের কি ভাইব্রেশন রয়েছে? তারামায়ের শক্তিতে, তারাপীঠ মহাশ্মশানে বামাচার পদ্ধতিতে আমরা কবচ প্রদান করে থাকি। এই কবচটা বিষয়বস্তুটা কি? সাধারণত এই যে শরীরটা আছে, এই শরীরের পাশে একটা এনার্জি শরীর থাকে। এই শরীরটা স্থূল শরীর, এটাকে দেখা যায়, কিন্তু এর বাইরে স্থূলের পাশে প্রাণ, মন, জ্ঞান, আনন্দ, পাঁচটা শরীর, সূক্ষ্ম শরীর রয়েছে। সেই সকল শরীরে যদি এনার্জি কম হয়, তখনই কিন্তু এই স্থূল শরীরটা তখন দুর্বল হয়ে পড়ে বা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, এবং আপনি যে সফলতা, যে এনার্জি নিয়ে আপনি যে সফলতার দিকে ছুটবেন, সেটা বাধাপ্রাপ্ত হয়। সেই সকল ক্ষেত্রে তারা মায়ের আশীর্বাদ নিয়ে তারাপীঠে বামাচার পদ্ধতিতে বিভিন্ন কবচ দেওয়া হয়ে থাকে ভক্তের মঙ্গলের জন্য, সমস্যার সমাধানের জন্য। এনার্জিটাকে, শরীর যেই এনার্জির প্রয়োজন, সেই এনার্জিটার যেখানে কম আছে, যেখানে ব্লক হয়ে গেছে, সেইটাকে উদ্ধার করার জন্য। যে সেই রকম রয়েছে বগলামুখী, এই যে কবচটা দেখতে পাচ্ছেন, মা বগলামুখীর কবচ, এবং তার পিছনে একটা যন্ত্রম রয়েছে, বগলামুখীর যন্ত্রম, এবং মা বগলামুখী রয়েছে। এর মধ্যে দিয়ে শত্রু বাধানাশ, ব্যবসা বা বিভিন্ন রকম যত রকম সমস্যা আছে, এই শত্রু কেন্দ্রিক, সমস্ত শত্রু কেন্দ্রিক, বা আপনাকে কেউ যদি নষ্ট করে রাখে, বিভিন্ন রকম বাধা বিপত্তি করে রাখে, সে তার থেকে মুক্তি প্রদান করেন আমার বগলামুখী মা। এবং আপনার সুরক্ষার প্রয়োজন, আপনি উপলব্ধি করছেন শ্মশানের পাশ দিয়ে যাওয়ার জন্য, বা গর্ভবতী মহিলা বা সংসারের আপনার সন্তান সন্ততি বা বৃদ্ধ কোনো মানুষ যদি মনে করে যে আমার ভূত প্রেত বা অশুভ শক্তি আমার পিছন দিয়ে ঘুরছে, তার থেকে মুক্তির জন্য কিন্তু দেহকে একটা সুন্দর সুরক্ষিত শক্তিতে যাতে বেঁধে রাখা হয়, যাতে অশুভ শক্তি এই শরীর বা কোনো রকম সমস্যা করতে না পারে, তার জন্য নৃসিংহ কবচ রয়েছে। নৃসিংহ কবচ, এবং পিছনে দেখছেন যন্ত্রম রয়েছে, নৃসিংহ যন্ত্রম। এবং এছাড়া নবগ্রহ যন্ত্রম, যারা গ্রহ পীড়ায় জর্জরিত রয়েছেন, বিভিন্ন রকমভাবে গ্রহগত সমস্যায় আপনার জীবনকে কষ্টের সম্মুখীন করেছে, তাদের জন্য এই নবগ্রহ কবচ রয়েছে, এবং পিছনে যন্ত্রম রয়েছে। যন্ত্রম, এই যন্ত্রমের বিরাট শক্তি। এই যন্ত্রম যদি শরীরের সঙ্গে লেগে থাকে, তাহলে দিব্য যে ইউনিভার্সের যে শক্তি আছে, ঈশ্বর তত্ত্ব যে শক্তি রয়েছে, সেই শক্তি কিন্তু এই কবচের মধ্যে দিয়ে, এই যন্ত্রমকে আশ্রয় করে আপনার শরীরে সুরক্ষা কবচ প্রদান করবে। এবং তারা কবচ রয়েছে, দেখতে পাচ্ছেন তারা মায়ের দিব্য শক্তির প্রভাবে তারাপীঠ মহাশ্মশানে আপনারা যদি এই কবচ, তারা কবচ ধারণ করেন, তাহলে বৃহস্পতি, গুরু বৃহস্পতির আরাধ্য দেবী হলেন মা তারা। ধন, সম্পদ, ঐশ্বর্য এবং রোগমুক্তির দেবী আমার মা তারা। সেই তারা মা যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে আপনার চারিদিকে জয় জয়কার হবে, অর্থ সম্পদের যে সমস্যা আছে তা কেটে যাবে। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে যন্ত্রম রয়েছে, তারা যন্ত্রম। এবং যে সকল ভক্তরা শরীরের বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন, রোগ সমস্যায় রয়েছেন, তাদের মুক্তির জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ রয়েছে। মহামৃত্যুঞ্জয় কবচ, এই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে ভক্তদের যে শারীরিক সমস্যা, রোগ শোকে, বিভিন্ন রকমভাবে আপনারা বড় বড় ডাক্তারের কাছে গিয়েছেন, বিভিন্ন রিপোর্ট করেছেন, এই রকমভাবে ডাক্তারের কাছে ছুটতে ছুটতে, রিপোর্ট করতে করতে কলকাতা থেকে ভেলুর পর্যন্ত পৌঁছে গিয়ে বহু টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, রিপোর্টেও তেমন কিছু ধরা পড়ছে না, এবং শারীরিক সুস্থতাও আসছে না, ডিপ্রেশনে ওষুধের পর ওষুধ চলছে। সেই সকল ক্ষেত্রে আমার এই যে মহামৃত্যুঞ্জয় কবচ, এই কবচ ধারণ করলে সমস্ত রকমভাবে আপনার যে সমস্যা, শারীরিক অসুস্থতা জনিত যে সমস্যা রয়েছে, তার মুক্তি হবে। এবং পিছনে রয়েছে যন্ত্রম, এই যন্ত্রম অদৃশ্য শক্তি, যে ইউনিভার্সের শক্তি, যে ঈশ্বরকেন্দ্রিক তত্ত্ব রয়েছে, সেই শক্তি আশ্রয় করে আপনার শরীরে যখন সুরক্ষা কবচ প্রদান করবে, সেই সুরক্ষা শক্তির প্রভাবে আপনি কিন্তু সমস্ত রকম সমস্যার থেকে মুক্ত থাকবেন। এই রকমভাবে আরও বহু রকম কবচ রয়েছে, কিন্তু এই কবচগুলো আপনারা তারাপীঠ মহাশ্মশানে এসে সংগ্রহ করতে পারেন। তারা মা স্বয়ং আদেশ দিয়েছে এই কবচগুলো মধ্যে শক্তি সঞ্চয় করেন স্বয়ং তারা দেবী। তারাপীঠ মহাশ্মশানে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে এই কবচের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আপনিও তারাপীঠ মহাশ্মশানে এসে এই তারা মায়ের দিব্য শক্তি সমন্বিত
এই যে কবচগুলো আপনি সংগ্রহ করতে পারেন এবং এগুলো আপনার শরীরে থাকলে আপনার কোনো রকমভাবে সমস্যা হবে না। তারা মায়ের আশীর্বাদে সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। রয়েছি আমি তারা মায়ের অনুগত সন্তান শ্রীগোপাল।